গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালসের ম্যাচ শেষে দেখুন গ্লোবাল সুপার লিগের সর্বশেষ পয়েন্ট টেবিল। আজ বল হাতে উইকেট না পেলেও দারুণ ইকোনমিক্যাল ছিলেন সাকিব আল হাসান। 4 ওভারে মাত্র 21 রান দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। যদিও ব্যাট হাতে 4-এর বেশি করতে পারেননি তিনি, তার মতো ব্যর্থ হয়েছে দুবাই ক্যাপিটালসও। ফলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে 57 রানে হেরেছে দুবাই। চলতি গ্লোবাল সুপার লিগে 3 ম্যাচের মধ্যে দুটিতে হারল সাকিবের দুবাই ক্যাপিটালস। 139 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 36 রান তুলতেই 3 উইকেট হারায় দুবাই ক্যাপিটালস। রুহান মোস্তফা 1, সিদ্দিকুল্লাহ আতাল 15 বলে 25 ও গুলবাদিন নায়েব 0 রানে ফিরে যান। ফলে পাওয়ার প্লের মধ্যে উইকেটে আসেন সাকিব আল হাসান। প্রথম 2 বলে রান না পেলেও তৃতীয় বলে রোমারিও শেফার্ডকে ফাইন লেগে একটি 4 মারেন সাকিব। পরের ওভারই অবশ্য ফিরে যেতে হয় তাকে। মঈন আলীর বলে সুইপ করতে গিয়ে ব্যর্থ হন তিনি। বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করে। মাত্র 5 বল খেলে 4 রানে ফিরে যেতে হয় সাকিব আল হাসানকে। তার বিদায়ের পর দলীয় 50 রানে ফিরে যান সঞ্জয় কৃষ্ণমূর্তিও। ফলে 50 রানের মধ্যে 5টি উইকেট হারায় দুবাই ক্যাপিটালস। শেষ পর্যন্ত 15.4 ওভারে 81 রানে অল আউট হয়ে যায় দলটি। 18 বলে দলটির হয়ে সর্বোচ্চ 26 রান করেন নিরোশন ডিকুয়েলা। গায়ানার হয়ে মাত্র 12 রান খরচা 4টি উইকেট নেন ইমরান তাহির। চলুন এক নজর দেখে নেই গ্লোবাল সুপার লিগের সর্বশেষ পয়েন্ট টেবিলে দুবাই ক্যাপিটালস কি তাহলে বাদ পড়বে? পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তারা 3 ম্যাচ খেলে 2 ম্যাচে জয় পেয়েছে এবং তাদের পয়েন্ট 4। তাদের প্লাস পয়েন্ট রয়েছে +1.917। 2 নম্বরে নেমে গেছে রংপুর রাইডার্স। তারা 2 ম্যাচ খেলে 2 ম্যাচে জয় পেয়েছে, রংপুরের পয়েন্ট 4। রংপুরের প্লাস পয়েন্ট রয়েছে +0.225। 3 নম্বরে রয়েছে হবার্ট হেরিকেন্স। তারা 2 ম্যাচ খেলে 1 ম্যাচে জয় পেয়েছে এবং 1 ম্যাচ হেরেছে। হবার্ট হেরিকেন্সের পয়েন্ট 2, তাদের প্লাস পয়েন্ট রয়েছে +0.592। 4 নম্বরে রয়েছে দুবাই ক্যাপিটালস। তারা 3 ম্যাচ খেলে 1 ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচ হেরেছে। দুবাই ক্যাপিটালসের পয়েন্ট 2, দুবাই ক্যাপিটালসের মাইনাস পয়েন্ট রয়েছে -0.971। অর্থাৎ সাকিব আল হাসানদের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচটি জিতলে পয়েন্ট হবে 4। তারপর ফাইনালে যাওয়ার একদম সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। অর্থাৎ দুবাই ক্যাপিটালস ফাইনালে যাওয়ার থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছে। আর সবার শেষে রয়েছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। তারা 2 ম্যাচ খেলে 2 ম্যাচে হেরেছে, তাদের কোনো পয়েন্ট নেই, তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -2.200। দুবাই ক্যাপিটালসের আর যেই ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুলাইয়ের 16 তারিখ। বাংলাদেশ সময় রাত 8টায় রংপুরের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানরা। সেই ম্যাচে দুবাই ক্যাপিটালস জয় পেলেও ফাইনালে হয়তো খেলতে পারবে না, কারণ এখনই 4 পয়েন্ট করে রয়েছে রংপুর রাইডার্সের ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। রংপুরের ম্যাচ রয়েছে 2টি আর গায়ানা অ্যামাজনের ওয়ারিয়র্সের ম্যাচ রয়েছে 1টি। তো তাদের এখনো প্লাস পয়েন্ট রয়েছে, তাই দুবাই ক্যাপিটালস হয়তো ফাইনাল খেলতে পারবে না।